তো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, মা সাধনা মনে মনে কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায় না? উচ্চৈঃস্বরেই যে কৃষ্ণ নাম করতে হবে তার কি মানে আছে? গুনগুন করে করলেও হরিনাম করা যায়, মনে মনেও হরিনাম করা যায়, উচ্চৈঃস্বরেও হরিনাম করা যায়। কিন্তু তুমি বলছো যে উচ্চৈঃস্বরে হরিনাম করতে হবে। যদি কালকে বাড়ি গিয়ে উচ্চৈঃস্বরে হরিনাম কৃষ্ণ নাম করি, পাশের বাড়ির যদি নাস্তিক কেউ থাকে বাঁচিয়ে রাখবে? হরি বল হরি বল। অবজেকশন জানাবে। কি হলো? হ্যাঁ, মা বলছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি জানি মা। হিন্দু ধর্মে সব থেকে আমাদের বড় দুঃখের বিষয় কোনটা কি জানেন মায়েরা? এরা হরিনাম করবে না, কাউকে করতে দেবে না। এরা তো হরিনাম বদলে বলবে না, কাউকে বলতে দেবে না। হরি বল। আপনি যদি আজকে মালা তিলক করেন না, বাপরে বাপরে, গ্রামে একেবারে ঢিলি পড়ে যাবে জানিস। অমুকের স্ত্রী অমুকের মা একেবারে মালা পরে তিলক সেবা করে, বাবা কত ঢং কত ঢং। একটা কথা মায়েরা মাথায় রাখবেন, কে কি আপনাকে বলল সেই দিকে কান দেবেন না। একটা কথাই আপনি বলবেন, যদি কেউ আপনাকে এমন কথা বলে একটাই কথা বলবেন, বড় জোর করে, মাগো তুমি বলছো তুমি বলো, ভগবান তোমায় বলতে দিয়েছে তুমি বলো। কিন্তু মা একটা প্রশ্নের উত্তর দেবে, বলো যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম সেদিন কি তুমি আমার সঙ্গে এসেছিলে? নিশ্চয়ই বলবে যে না। তারপরে আর একটা কথা বলবে যে মা যেদিন আমি পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব সেই দিন কি তুমি আমার সঙ্গে যাবে? সেদিন আমার সঙ্গে যাবে কি? একমাত্র আমার কর্ম। আপনি কি কর্ম করছেন এটাই সব থেকে বড়। জন্ম হোক যেথা সেটা, সঙ্গ হোক ভালো, কর্ম হোক ভালো, কর্ম হোক যেথা সেটা, সঙ্গ হোক ভালো। তো মায়েরা সঙ্গটা কিন্তু ভালো করতে হবে। কে কি বললো সেদিকে লক্ষ্য রাখবেন না। উচ্চৈঃস্বরে কীর্তনটা করতে বললাম কেন? আপনার বাড়ির যদি কোনো পোকা মাকড়, কৃমি কীট, তরু গুল্ম বৃক্ষ, পশু পাখি থাকে না, আপনার মুখের কৃষ্ণ নাম শুনে তারা সবাই উদ্ধার হয়ে যাবে। আর তারা যখন উদ্ধার হয়ে যাবে সেই পুণ্যটা আপনার সঞ্চয় হবে। একটা কথা মাথায় রাখবেন, আমরা হলাম সেই মানুষ, আমরা হলাম সেই মানুষ। 84 লক্ষ জনি, 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। প্রথমেই এত সুন্দর দেহ পাইনি মা, নিজ কুলে জন্মগ্রহণ করেছি, একে অপরের মাংস খেয়েছি, বোবা হয়েছি, কালা হয়েছি, অন্ধ হয়েছি, ফোড়া হয়েছি, ভগবানের কাছে কেঁদেছি। ভগবান কৃপা করে তুমি আমার সেই পরিপূর্ণ দেহ দাও। এই পরিপূর্ণ দেহ পেলে আমি তোমার নাম বদনে গাইতে পারবো। হরি বল হরি বল। তোমার নাম আমি শ্রবণ করতে পারবো। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের মেলা বসে আমি তাদের চরণ ধরে মাথায় নিতে পারবো। সেই জন্য মায়েরা হরিনাম কৃষ্ণ নাম যখন করবে উচ্চৈঃস্বরে করবে। দেখুন মনে কিছু করবেন না। আপনারা হরিবাসরে এসে বসেছেন, এটা এক জন্মের ভাগ্যে হয় না বাবা। বলছে পূর্ব পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। পূর্ব পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। অনেক আমার বাবারা, দাদারা, ভাইয়েরা সব ঘোরাঘুরি করছে, সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে। ওরা হচ্ছে চালাক ভক্ত ভগবানের। হ্যাঁ মায়েরা, মিষ্টির দোকানে মিষ্টি কোথায় রাখা হয় দেখেছেন? মিষ্টির দোকানে মিষ্টি কোথায় রাখা হয় বলুন তো? গামলার মধ্যে মিষ্টি রাখা হয়। আচ্ছা গামলার মধ্যে শুধু মিষ্টি থাকে না আরো কিছু থাকে? মিষ্টির সঙ্গে আর কি থাকে? মিষ্টির রস থাকে। হরি বল। দেখবেন ওই মিষ্টির রস খাওয়ার জন্য
কতগুলো মাছি দেখবেন উড়ে আসে, উড়ে এসে সরাসরি একেবারে রসের মধ্যে ডুবে যায়। হরি বল। রসের মধ্যে ডুবে গেলে সেখানে আটকে যায়, আর যেতে পারে না। আর কিছু কিছু মাছি আসে ঠিক, এসে কোথায় বসে যাবে? ওই গামলাটার ধারে বসে সুযোগ খোঁজে, সুযোগ বুঝে একটু মিষ্টি রস পান করব, আবার সুযোগ বুঝে উড়ে যাব। কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথায় যাবে মায়েরা? কোথায় যাবে? বলে কেন, ঘরে যাব। যে ঘরে যাবে সে ঘরটা তোমার, সেই ঘরে তুমি চিরদিন থাকতে পারবে? তুমি যে মানুষ হয়েছো, মানুষের কর্ম করবে না কি মায়েরা? প্রত্যেকটা মানুষের আমাদের কর্ম আছে, কর্ম না করলেই তুমি জবাবদিহি করবে কি করে? চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতায় নিয়ে বসে আছে। হ্যাঁ, তুমি যা করছো সব খাতায় লেখা হয়ে যাচ্ছে, সব খাতায় লেখা হয়ে যাচ্ছে বাবা। হরি বল। তার কাছে ফাঁকি ঝুঁকি কিচ্ছু চলবে না। হরি বল। ও তুমি ভেবেছ কি মনে এ তৃণ ভুবনে তুমি যাহা করে গেলে কি জানি না, বাড়ি বাড়ি আশা হবে না গো, বাড়ি বাড়ি আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ তিন ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, না গো বারে বারে আর আশা হবে না। করে গেলে আসিয়া হে ঠাই, ও চিত্রগুপ্ত লিখিয়া ধরিলে তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত লিখিয়া ধরিলে লিখা বিচার করিবে সেই বিধাতায়। তোমায় বিচার করিবে সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা তাই গৌর হরি হরি বল হরি না বল গো, বারে বারে আর আশা হবে
মানুষকে বলছে তুমি তোমরা সাবধানে চলো আর হুঁশিয়ার হয়ে যাও। হরি বল হরি বল। বলছে সাবধান হয়ে যাও। কেন মানুষকে বলছে? বলে মানুষ তোমার চৈতন্য আছে, পশুর চৈতন্য না। তাই মানুষকে বারবার করে বলছে মানুষ সাবধান হয়ে যাও, সাবধানে চলো, হও হুঁশিয়ার, তোমার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার। তুই সাবধানে চলো বোন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে ডুবে যায় আসে যে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। এই মানুষ দেবতা হয় অবতার। আর মানুষের কুলে কাল দিও না তো আর। বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না। ও বারে বারে আর আশা হবে না, না গো না। রাধে ভাইরা বারে বারে আর আশা হবে না। বলে যা করবে আজই করো, কাল করবো বলে কিছু ফেলে রেখো না। কাল পর্যন্ত যে পৃথিবীতে থাকবো এটা আমরা কেউ জানি না। তাই যা করবে এখনই করো। অনেকে আছে বলে বাবা এখন ভগবানের নাম করব, 60-70 বছর হোক আগে। 60-70 বছর হলে একটু বয়স হবে, তারপরে কৃষ্ণ নাম করব, তারপরে হরি নাম করব। মায়েরা এই ভুল যেন কোনোদিন করবেন না। হরি বল। সেই প্রসঙ্গে একটা গল্প মনে পড়েছে, ছোট করে বলবো, শুনুন।